নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের বাটা মাছের ঝোল করে দেখাবো। আলু বেগুন দিয়ে বানানো খুব সহজ আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা কিভাবে বানাতে হবে। তো আমি এখানে 3 পিস বাটা মাছ নিয়েছি, আর এটা আমি যেভাবে রান্না করব স্বাদ হবে অসাধারণ। আর নিয়েছি বেগুন, নিয়েছি একটা বড় বড় করে কেটে নিয়েছি, আর একটা আলু নিয়েছি। একটু টমেটো লাগবে, এখানে আমি একটা টমেটো বেটে নিয়েছি। আর কাঁচা লঙ্কা এমনি গোটা লাগবে, আর সর্ষে আর কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। তো এখন মাছটা একটু নুন আর হলুদ মিশিয়ে রাখবো। হলুদ দিলাম, একটু নুন দেবো, ভালো করে মাছটা মিশিয়ে নেব। এবার এটা 5 মিনিট রেখে দেবো। তো চলুন এখন আমরা রান্নাতে চলে যাই। তো প্রথমে আমি কড়াই সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আলু আর বেগুনটা আমি প্রথমে ভেজে নেব একটু ভালো করে। এটা ভালো করে ভেজে নেব। গ্যাসটা মিডিয়াম টু স্লোতে রেখে এটা ভালো করে একদম নরম করে ভেজে নেব। এবারে আমি এই সময় বেগুনটাও দিয়ে দেবো, নুন দেবো, একটু হলুদ দেবো। বেগুন আর আলুটা একসাথেই ভেজে নেব। আলু বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার একটু তুলে নিচ্ছি। এবারে মাছটা ভেজে নেব। এবার আমি মাছগুলো তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা, একটু দিয়ে দিচ্ছি লঙ্কার পাউডার, হলুদ পাউডার, জিরা পাউডার, অল্প একটু জল দেব। এবার দিয়ে দেবো টমেটো পিউরিটা, নুন দিয়ে দেবো স্বাদ মতো, দিয়ে দেবো কাশ্মীরি চিলি পাউডার। এটা দিলে ঝাল হবে না, কালার হবে। একটু মশলাটা ভেজে নেব। এবার আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। ভেজে রাখা আলু আর বেগুনটা আমি এই মশলার সাথে একটু ভেজে নেব। দু 3 মিনিট একটু ভেজে নেব মশলার সাথে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি জল দিয়ে দেব, মশলা ধোয়া জল এটা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলেই তারপরে আমি মাছটা দিয়ে দেব। এবার আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেব। ওটা কাঁচা লঙ্কা দেব। এবার এটা 4-5 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। এবার এটা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিতে হবে। দেখলেন তো কত সহজভাবে এই রেসিপিটা বানানো যায়, আর খেতে কিন্তু অসাধারণ। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।
আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।